হরে কৃষ্ণ। কর্মযোগে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবীর তারই অনুসরণ করে। তাহলে এখানে কি বলছে? যে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষরাও তা অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করেন। তাহলে পৃথিবীর মানুষ কোনটা লক্ষ্য করে? যারা এইভাবে ধর্ম, তার নিজের সৎ আচরণ, যেটা আমরা প্রচার করব বা মানুষের কল্যাণের জন্য বলবো, মানুষ কিন্তু সেটাই ধরবে। তাহলে এখানে বলছে, যার জন্য কোনো রাজ্যের রাজা যদি ভালো হয়, সেই রাজ্যের প্রজা অবশ্যই সুখী থাকবে। সাধারণ মানুষের এমনই একজন নেতার প্রয়োজন হয়, যিনি নিজের আচরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে পারেন। যে নেতা নিজেই ধূমপানের প্রতি আসক্ত, তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হতে শিক্ষা দিতে পারেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শিক্ষা দেওয়ার শুরু করার আগে থেকেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত। এভাবেই যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক। তাহলে এই জন্য বলছে, রাজার দোষে রাজ্য নষ্ট। রাজা ভালো হলে প্রজা সুখী হবে। কেউ যদি স্কুলের মাস্টার হন, শিক্ষক হন, তাহলে তার প্রথমেই আচরণটা ঠিক করতে হবে। তার যদি শিক্ষা ভালো হয়, তার ছাত্র অবশ্যই ভালো হবে। সে নিজেই কোনো আচরণ করে না, সে নিজেই কোনো তার নিষ্ঠা থাকে না, তাহলে সেই ছাত্র কিভাবে ভালো হবে? এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছে যে আগে শিক্ষা দেওয়ার আগেই নিজে আচরণ করে নিজের শিক্ষাটাকে ঠিক করে তারপরে জীবজগৎকে শিক্ষা দাও। নিজেই তুমি ঠিক হতে পারো নি, জগৎ কি ঠিক করবে? যার জন্য বলছে, যিনি এইভাবে শিক্ষা দেন তিনি হচ্ছেন আচার্য, তিনি হচ্ছেন আদর্শ ব্যক্তি। তাই জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয়। তাহলে মানুষকে ভালো পথে নিয়ে আসতে গেলে নিজের আগে শিক্ষার প্রয়োজন আছে। শাস্ত্রসম্মতভাবে তাকে অনুসরণ করে চলতে হবে। কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায়, তাতে কোনো লাভ তো হয়ই না, বরং ক্ষতি হয়। তাহলে নিজেই সে যেটা জানে না, তাহলে অপরকে কি বলবে? সে তো ওই অন্ধকার গৃহে ঘরের মধ্যে ওই সাপ পেঠানো হবে, সে নিজেই জানে না সেখানে সাপ আছে না কোনো একটা রশি পড়ে আছে। তাহলে ভালো করে দেখতে হবে। তাহলে মানুষের চলার একটাই পথ, সেটা হচ্ছে তিনি শাস্ত্র নির্দেশিতভাবে চলবে, আইন সংবিধান অনুসারে চলবে। নিজের মন গড়া, নিজের ভাবনা, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে চললে তো হবে না। তাহলে এটা জীব শিক্ষা নয়, এটা জনসাধারণের জগতের কল্যাণ কখনো নয়। বরঞ্চ নিজের ব্যক্তিত্বভাবে যদি আমি শিক্ষা দিই, তাহলে এটা
সুশিক্ষা কখনো হবে না, এটা কুশিক্ষায় পরিণত হবে, বরঞ্চ ক্ষতি হবে। মনু সংহিতা ও এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলার কর্তব্য হচ্ছে মানুষের। তাহলে শাস্ত্রে নিখুঁতভাবে এইভাবে পরামর্শ দিলেন। এভাবেই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত। যে যেভাবে দেখ, সেটা নেতা বলে নয়, এটা সমস্ত ধর্মীয় মানুষের এটা কর্তব্য। সমস্ত মানুষেরও কর্তব্য এইভাবে ধর্ম অনুসরণ করে তাদের পথ চলা। যিনি এই নিজের উন্নতি কামনা করেন তার আদর্শ নীতি অনুসরণ করা উচিত, যা মহান আচার্যেরা অনুশীলন করে থাকেন। তাহলে যে এইভাবে পরিচালনা করেন, যেমন দেখতে হবে যে আমাদের রাজ্যের যিনি রাজা, যিনি বর্তমান এখনকার দিনে সে রাজা নেই, কিন্তু এখন হচ্ছেন মন্ত্রী, যিনি আমাদের রাজ্যের মন্ত্রী একজন হচ্ছেন আমাদের রাজা। ইনি যদি ধর্ম আচরণ সঠিকভাবে করে, ইনি যদি ধর্মপথে চলে, এই যে 22শে মাঘ, এই ভুল বললাম, যে 22শে জানুয়ারি আমাদের ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের যে জন্মভূমিতে ভগবান রামের এই অযোধ্যায় যে মন্দির উদ্বোধন হচ্ছে, যিনি এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইনি যে মহৎ এত বড় একটা কর্ম উনি করেছেন, আমি তার চরণে প্রণতি জানাই। তো খুব ভালো, এটা ভগবানের অশেষ কৃপা করুণা হয়েছে ওনার উপর। ভগবান ওনাকে যুগ যুগ এইভাবে এই পৃথিবীতে আবার যেন উনি এসে এইভাবে জগতের কল্যাণ করে, মানুষের কল্যাণ করে, এইভাবে যেন জনগণের সেবা করতে পারে। আমি প্রার্থনা করি উনি আবার উচ্চকুলে উচ্চ বংশে জন্ম নিয়ে এইভাবে ভক্তের যেন সেবা করতে পারে, ভগবানের সেবা করতে পারে। এটা মহৎ যারা আছে, যারা মহাজন আছে, তারা বুঝতে পারে এই নরেন্দ্র মোদী ইনি সাধারণ কোনো ব্যক্তি নন, ইনি ভগবানের অন্তরঙ্গ একজন ভক্ত বলে, এমনকি ভগবানের আবেশ বলতে পারেন। কেন এগুলো বলা বাহুল্য। আজকে শত শত যুগ ধরে কত তার আন্দোলন হয়েছিল, এরা কিন্তু পারেনি, কিন্তু এনার কালেই সেটা সুসম্পন্ন হলো। তো যাই হোক, দেশবাসীর কাছে আমারও প্রার্থনা, সবাই মিলে একটু ভগবানের কাছে প্রার্থনা করুন, উনি যেন চির শান্তি লাভ করতে পারে, আর এইভাবে শান্তি যেন সবাইকে প্রদান করতে পারে। হরে কৃষ্ণ। তো বলছে, তাহলে যিনি রাজা বা যিনি এইভাবে ধর্ম সঠিকভাবে প্রচার করেন, তাহলে মানুষেরও কিন্তু সেইভাবে চলা দরকার। তাহলে আজকে যিনি মানুষ চোখ দিয়ে দেখছে কে কি করছে, ধর্মের জন্য কি করছে, মানুষের জন্য কি করছে, তাহলে মানুষ কিন্তু এটা ঠিক দেখছে। যারা মহান ব্যক্তি তারা কিন্তু ঠিক লক্ষ্য করছে, ঘরের, দেশের, কোনো রাজ্যের এক কোনায় বসে তারা লক্ষ্য করছে যে উনি কি করছেন। এখানে যদি দু চারটে যদি শয়তান চুনোপুটি লাফালাফি করে, তাতে কিচ্ছু যায় আসে না। জগৎবাসী ভগবান যদি ওনার সহায় থাকে, তার কোনো ক্ষতি হবে না, উনি যুগ যুগ এগিয়ে চলবেন। হরে কৃষ্ণ। তাহলে এখানে বলছে যে কি, তাহলেই
তাহলেই পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায়। রাজা, রাষ্ট্রপ্রধান, পিতা ও শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবেই নিরীহ জনগণের পথ প্রদর্শক। দেখেন, তাহলে জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে। তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তোলা। এটি কোনো কঠিন কাজ নয়, কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে। তাহলে ভালো জিনিস, তাহলে যে জিনিস আমাদের প্রতিষ্ঠা করলে মানবের কল্যাণ হয়, মানুষ সুপথে চালিত হতে পারে, মানুষ সে ধর্ম জানতে পারে, নিজের স্বধর্মটাকে চিনতে পারে, সেইটা যদি রাজ্যের একজন রাজা হয়ে যদি ঠিক মতো পথ প্রদর্শক করে, তাহলে জীবের সার্থক হবে। জীব এইভাবে পথ অনুসরণ করে তাদের জীবন সার্থক করে তুলবে। হরে কৃষ্ণ। আজকের আলোচ্য বিষয় এখানে বিশ্রাম দিলাম। পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে। যদি আপনাদের এই ভাগবত কথাগুলো ভালো লাগে তো বেশি বেশি করে একটু শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।